তো বন্ধুরা এখন কিন্তু 100টা ভিউজ যদি তোমার চ্যানেলে থাকে তাহলেই কিন্তু তোমার চ্যানেল এই জায়গা থেকে এই জায়গায় যাবে। এখন কিন্তু 100টা ভিউজ থাকলে ইউটিউব থেকে কিন্তু তুমি ইনকাম করতে পারবে, কিন্তু এই ইনকামটা কি আদৌ তুমি পাবে? কবে পাবে এই ইনকামটা? বা ইউটিউব থেকে ইনকামটা কিভাবে হচ্ছে? ইউটিউব কিন্তু ইনকাম করছে, কিন্তু আদৌ কি তোমাকে দিচ্ছে এই ইনকামটা? আজকে এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু সিক্রেট ব্যাপার বলবো, ইউটিউবেরই সিক্রেট বলতে পারো, তো সেখান থেকে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে অনেক নতুন নতুন ইনফরমেশন আমি দেবো। তোমাদের চ্যানেলের কম বেশি তো 100টা ভিউজ হতেই থাকে, যদি না হতে থাকে তাহলে আজকে থেকে চ্যানেলে একটা টার্গেট নাও, যে কোনো প্রকারে 100টা ভিউজ হবে। দেখো আমি একটা কথা বলি, তোমরা অনেকেই ইউটিউব চ্যানেল তো ওপেন করেছো, কিন্তু ইউটিউবের ব্যাপারে কজন অ্যানালিটিক্স সঠিকভাবে করতে পারো? ইউটিউবের ব্যাপারে যতক্ষণ না তুমি বুঝবে ততক্ষণ কিন্তু ইউটিউবে গ্রো করা তোমার পক্ষে পসিবল নয়। আজকে 2025-এ দাঁড়িয়ে বর্তমানে এখন কিন্তু প্রচুর ইউটিউবের রুলস রেগুলেশন অ্যালগোরিদম বড় প্রচুর চেঞ্জ হচ্ছে, ভিউজ আপস অ্যান্ড ডাউন হচ্ছে, কিন্তু তোমরা যদি এই নিয়মগুলো না মেনে বা এই জিনিসগুলো না জেনে কাজ করো তাহলে কিন্তু তোমাদের জন্য ইউটিউব চ্যানেল বর্তমানে আরো ডিফিকাল্ট হতে চলেছে। তো আজকে এই ভিডিওটা দেখলে আশা করছি তোমরা অনেক রকম নতুন নতুন তথ্য পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে এই ভিডিওটা দেখে তুমি যেরকম হেল্প পেয়েছো অন্যজনের জন্য এই ভিডিওটা দেখে উপকারিত হয়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে আমাকে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো আমি সবসময় বলি ইউটিউব একটা প্ল্যাটফর্ম, যেখানে ইউটিউবে আমরা কাজ করছি। ইউটিউব মেন তো ইউটিউবের যিনি চালাচ্ছে তার আন্ডারে তো আমরা কাজ করছি। তো যখন একটা কোম্পানিতে তুমি জব করছো, সেখানে কোম্পানির যদি প্রফিট হয় তবেই কিন্তু কোম্পানিতে যারা কাজ করে সেই কোম্পানির আন্ডারে তবেই কিন্তু তারা বেনিফিট পায়, তবেই কিন্তু তারা ভালো পরিমাণে স্যালারি পায়। তো কোম্পানির যদি প্রফিট না হয় তাহলে কোম্পানি তোমাকে স্যালারি কোথা থেকে দেবে, ঠিক না? তো ইউটিউবেও কিন্তু সেম জিনিস। দেখো আমি তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা দেখো মানুষের জন্য, ঠিক আছে? এই চ্যানেলটার নাম হচ্ছে মানুষের জন্য। এই দিদিভাই আমার কাছে এসেছিল, তোমরা দেখেছো আমার টেক উইথ মি চ্যানেলে এই দিদিভাইকে নিয়ে ভিডিও করতে। তো এই যে দিদিভাইয়ের চ্যানেলটা, এই দিদিভাইয়ের চ্যানেলটায় 94টা ভিডিও আপলোড করেছে, চ্যানেলের 2.15K সাবস্ক্রাইবার, কিন্তু চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি। চ্যানেলটা ভালো পরিমাণে ভিউজ আসছে, দেখো প্রত্যেকটা ভিডিওতে 1000, 2000, 10,000, 18,000, 41,000 পর্যন্ত কিন্তু ভিউজ গেছে, কিন্তু এই চ্যানেলটা আর্নিং করছে। হ্যাঁ, এই চ্যানেলটা কিন্তু আর্নিং করছে। সোজা চলে যাব আমি, দেখো এখানে যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশানে ক্লিক করব, করার পরে এখানে দেখো শেয়ার অপশান আছে, এই শেয়ার অপশানে ক্লিক করব, এই শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখো কপি লিঙ্কে ক্লিক করব, লিঙ্কটাকে কপি করব, ঠিক আছে? আর্নিং করছে কি করছে না সেটা প্রুফ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তারপর এখানে প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে ওয়াই টুল বলে, কি লিখবো? ওয়াই টুল বলে, ঠিক আছে? তো ওয়াই টুল বলে লিখবো, এখানে দেখে নাও। তো ওয়াই টুল বলে লিখলাম, চলে এলো এই অ্যাপটা। তো এখান থেকে আমার অলরেডি নেওয়া আছে, তোমরা যারা নাওনি তোমরা এখান থেকে এটাকে নিয়ে নিও, ঠিক আছে? এখানে আমি ওই অ্যাপটার মধ্যে চলে যাচ্ছি, দেখো এই ওয়াই টুলে চলে এলাম। ওয়াই টুলে আসার পরে আমি যে লিঙ্কটা কপি করেছিলাম ওই লিঙ্কটাকে পেস্ট করব। তবে একটাই কথা বলবো, দিনের একটা সময় কিন্তু এই অ্যাপটা কাজ করে না, সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখো। তো যখন খুশি করবে তোমরা, এটা কিন্তু হবে না। তোমাদের চ্যানেল দেখো তোমরা কত টাকা আর্নিং করছো সেটা কিন্তু দেখে নিতে পারবে। তো এই যে এখানে দেখো এন্টার ভিডিও চ্যানেল ইউআরএল, এখানটা ক্লিক করব, করার পর এখানে ইউআরএলটা পেস্ট করব, তারপর এখানে গো অপশানে ক্লিক করে দেবো। গো অপশানে ক্লিক করার পরে এরকম দেখো আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা বর্তমানে $848 ইনকাম করেছে, এবং পার ভিডিও থেকে $9 তার ইনকাম হচ্ছে, ঠিক আছে? তাহলে $848 যদি আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি আমাদের কত হচ্ছে দেখে নিই। তো চলো এখানে দেখে নিই, $848, $848 ইন্ডিয়ান রুপিসে হচ্ছে 72,400 টাকা, ঠিক আছে? তো এই যে টাকাটা, এই টাকাটা তো দিদিভাই পাইনি, তাহলে এই টাকাটা অ্যাকচুয়াল গেল কোথায়? ইউটিউব কি নিয়েছে? পুরো টাকাটা কি ইউটিউব নিয়েছে? হ্যাঁ, ইউটিউবই কিন্তু পুরো টাকাটা নিয়েছে, কিন্তু তোমরা এই টাকাটা কবে পাবে বা কীভাবে পাবে জানতে হলে ভিডিওটা দেখো। দেখো একটা জিনিস আমি তোমাদেরকে আমার চ্যানেলে গিয়ে দেখাচ্ছি, আমার চ্যানেলের এই যে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আমি যে কোনো একটা ভিডিওতে চলে যাচ্ছি। তো চলো আমি কোন ভিডিওটা তোমাদের দেখাই। তো এখান থেকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটাতে বর্তমানে এখন 8,500 মতন ভিউজ আছে, ঠিক আছে? তো এখানে রেভিনিউ অপশানে ক্লিক করছি, রেভিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে যেটা হচ্ছে সিপিএম বলে, দেখো এখানে সিপিএম বলে লেখা। তো এখানে কি লেখা আছে? হাউ মাচ অ্যাডভার্টাইজার পে। তো আমরা সকলেই জানি ইউটিউবে কিন্তু গুগল অ্যাডসের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। আমাদের যখন চ্যানেল মনিটাইজ হয় তখন কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করতে হয়, ঠিক আছে? তো সেখানে যখন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করি, ইউটিউবে আমাদের অ্যাড চলে। ইউটিউব তো অ্যাকচুয়ালি একটা দেয় না, গুগল থেকে একটা চালায়। তো এই যে অ্যাডের মাধ্যমে আমাদের যে ইনকামটা হচ্ছে, এই ইনকামের মাধ্যমে কিন্তু আমাদের
প্রত্যেক মাসে ডলার জেনারেট হচ্ছে, রেভিনিউ আমরা ইনকাম করতে পারছি। তো সেখানে যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, আমাদের প্রত্যেকটা ভিডিওতে যদি 100টা করে ভিউজ আসে, তাও কিন্তু তোমাদের চ্যানেলে দেখবে যে তোমাদের অ্যাড চলে। তো এই যে অ্যাডটা চলে, এই অ্যাডের মাধ্যমে কিন্তু এখন যে ডলারটা দেখালাম তোমাদের, সেই ডলারটা কিন্তু জেনারেট হয়েছে। অ্যাকচুয়াল অ্যাডভার্টাইজার যখন আমাদের চ্যানেলে কোনো অ্যাড চালায়, তখন কিন্তু অ্যাডভার্টাইজার জেনে চালায় না যে আমাদের চ্যানেলে মনিটাইজ হয়ে আছে কি আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে নেই। তো যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে নেই, যখন মনিটাইজ হওয়ার আগে এই যে টাকাটা জমছে, এই টাকাটা কিন্তু পুরোটা ইউটিউব নিচ্ছে, 100%টা কিন্তু পুরো ইউটিউব নিচ্ছে। তো এই যে অ্যাডভার্টাইজার আমাকে পে করেছে কত, 75 টাকা। আমার এই ভিডিওর জন্য পার 1000 ভিউজে আমাকে অ্যাডভার্টাইজার দিচ্ছে 75 টাকা। কিন্তু আমি কি 75 টাকা করে পাচ্ছি? আমি কিন্তু পাচ্ছি না। আমি পাচ্ছি ক টাকা করে? এখানে দেখো আরপিএম লেখা আছে, এই যে দেখো রেভিনিউ পার 1K ভিউজ, আরপিএম কত লেখা আছে, 32 টাকা করে। তাহলে 75 টাকা অ্যাডভার্টাইজার দিচ্ছে এবং 32 টাকা ইউটিউব আমাকে দিচ্ছে। তার মানে যখন চ্যানেলটা তোমার মনিটাইজ হচ্ছে, ইউটিউব কিন্তু শেয়ার করছে। কত পার্সেন্ট শেয়ার করছে? 55% তোমাকে দিচ্ছে, 45% ইউটিউব রাখছে। যারা অ্যাডভার্টাইজার যারা পে করছে আমাদের, তাদের থেকে যে রেভিনিউটা আমরা পাচ্ছি, সেখান থেকে 55% আমরা পাচ্ছি, 45% কিন্তু ইউটিউব নিচ্ছে, ঠিক আছে। কিন্তু চ্যানেল মনিটাইজের আগে এই 100% টাকাটা পুরোটাই কিন্তু ইউটিউব নিচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকাটা আমরা কবে পাবো? এই টাকাটা কিন্তু আমরা 1 টাকাও পাবো না। এই টাকাটা আমরা যখন মনিটাইজ হওয়ার পরে, এই অল টোটাল টাকাটা পাবো না। মনিটাইজ হওয়ার পরে আমাদের যে ভিউজটা আসবে, সেই ভিউজ থেকে আমাদের যে আর্নিংটা হবে, সেখান থেকে আমরা 55% শেয়ার পাবো। আশা করছি বোঝাতে পারলাম। এইবারে তোমাদের বলি যে এখানে ইউটিউবের বেনিফিট কি বা আমাদের বেনিফিট কি। 100টা ভিউজ আমাদের যদি থাকে, তাহলে আমাদের কেন বেনিফিট হবে? দেখো একটা কথা বলি, যে কোনো কোম্পানিতে তুমি যখন জব করছো, কোম্পানিকে তুমি যখন বেনিফিট দেবে, কোম্পানি তবে তো তোমাকে স্যালারি দেবে, ঠিক না? তো ইউটিউবে কিন্তু একটা অন্যরকম রুলস আছে। ইউটিউবে তুমি আগে ইউটিউবকে দাও, তারপরে ইউটিউব পুরোটা প্রফিট নেবে। তারপরে কিন্তু ইউটিউব একটা ক্রাইটেরিয়া দিয়েছে, যেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ, যে কোনো একটা যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে। ও কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে, এই মাইলস্টোনটা তুমি পূরণ করো, তবেই কিন্তু তোমার চ্যানেল এলিজিবল হবে। তো তার আগে তুমি যদি প্রত্যেকটা ভিডিও থেকে ইউটিউবকে প্রফিট দাও, তুমি যদি কষ্ট করে তোমার প্রত্যেকটা ভিডিওতে 100টা 1000টা করে ভিউজ আনতে পারো, 100, 1000, 2000 ভিউজ আনতে পারো, তাহলে ইউটিউবের প্রফিট হচ্ছে। এবারে ইউটিউব কি বুঝে যে এই চ্যানেলটা আমাকে প্রফিট দিচ্ছে, মানে এই চ্যানেলটা আমাকে তাড়াতাড়ি ভিউজ দিতে হবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা প্রপারভাবে কিন্তু গ্রো করবে। ইউটিউব কিন্তু ভালো ভালো ইমপ্রেশন পাঠাবে, ভালো জায়গায় কিন্তু ইমপ্রেশন পাঠাবে, সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশনটা পাঠাবে, ঠিক আছে। তো সেখানে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওর ইমপ্রেশন পাঠানোর জন্য অবশ্যই তোমার চ্যানেলে সেটিং এসইও করতে হবে। অ্যাকচুয়াল দেখো, ইউটিউবে কাজ করার জন্য না আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস লিঙ্ক আছে। আমরা যদি চ্যানেলটা নতুন ওপেন করি, কাজ করা শুরু করে দিই, আমরা কিছু জানি না, প্রপারভাবে ভিডিও যদি না এডিট করি, প্রপারভাবে থাম্বনেল যদি ক্রিয়েট না করি, তাহলে কিন্তু ইমপ্রেশন কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পাঠালেও কোনো লাভ হবে না। কারণ অডিয়েন্স যদি মেন ভিউজটা না দেয়, তাহলে ইউটিউব ইমপ্রেশন পাঠিয়ে কী করবে? ইউটিউব প্রথম কিন্তু 100 জনের কাছে ইমপ্রেশন পাঠায়, সেখান থেকে যদি তোমার 20 জন কি 30 জন দেখলো, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 20 or 30% থাকলো, ম্যাক্সিমাম তোমার চ্যানেলে ধরো 10% করে ইমপ্রেশন আমাদের চ্যানেলে থাকে, ম্যাক্সিমাম আমার চ্যানেলে 10%, 12% এরকম করে ইমপ্রেশন থাকে। তো এবারে 100 জনের মধ্যে থেকে ধরো 5 জন দেখলো, তাহলে 5% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট নেমে গেল। তাহলে এবারে যখন 5% দেখছে, তখন কিন্তু ইউটিউব 200 জনের কাছে না পাঠিয়ে 50 জনের কাছে পাঠাবে। আস্তে আস্তে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমতে থাকবে। যখনই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমতে থাকবে, তখন কিন্তু আর ভিউজ বাড়বে না। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কন্টেন্টের উপর ধ্যান দেওয়া উচিত, এবং যত তাড়াতাড়ি পারবে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তোমাদের ইউটিউবের শেয়ারেবলটা নেওয়া উচিত। ইউটিউবে যে রেভিনিউটা জমছে, তোমাদের যে অ্যাড থেকে টাকাটা আসছে, সেখানে 45% ইউটিউবকে দেওয়া উচিত এবং 55% তোমাদেরকে রাখা উচিত, ঠিক আছে। এবারে 100টা ভিউজ যখনই হবে, ইউটিউবে তখন লাভ হচ্ছে। অ্যাকচুয়াল যখন কোনো কোম্পানিতে কোনো স্টাফ সেই কোম্পানির বেশি বেনিফিট দেয়, সেই কোম্পানিতে ভালো রেসপন্স করায়, ভালো পারফরমেন্স করে, সেই স্টাফকে কিন্তু সেই কোম্পানি বেশি প্রায়োরিটি দেয়। তো সেম থিংস কিন্তু ইউটিউবে যদি তুমি ভালো পারফরমেন্স করো, ভালো ভিউজ আনতে পারো, ইউটিউবের যখন লাভ হবে, ইউটিউব কিন্তু তোমাকে তত তাড়াতাড়ি শেয়ারটা দেবে। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হলো। যদি 100টা ভিউজ তোমরা কিন্তু কোনোভাবে আনতে পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে মানে কি বলবো, সুখের দিন চলে এলো বা খুশির খবর চলে এলো। তোমার চ্যানেল কিন্তু খুব শীঘ্রই মনিটাইজেশন হতে চলেছে। আর এই যে বললাম যে এই অ্যাপটা দিনের একটা সময়ে চলে না, এই অ্যাপটা কিন্তু 12টা থেকে 12:30 এই টাইমটায় কিন্তু এই অ্যাপটা বন্ধ থাকে। কোনো কারণে কাজ হয়তো বন্ধ থাকে, অনেকেই তোমরা আমাকে কমপ্লেন করো, দিদি এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটাতে আননোন এরর দেখাচ্ছে। তো আমিও এটা অ্যানালিসিস করে দেখেছি, ঠিক 12:30 থেকে 1টা নাগাদ এই অ্যাপটা কাজ করে না, এই অ্যাপটা হয়তো কোনো কারণে বন্ধ থাকে। তো তোমরা এই কাজটা যদি করো, তোমাদের চ্যানেলে যদি কোনো কিছু দেখতে চাও, তোমাদের চ্যানেলে কত ডলার ইনকাম হলো বা ইউটিউবে
কত ডলার তোমরা এখনো পর্যন্ত ইনকাম করতে পারলে, সে টাকাটা তো পাবে না, কিন্তু তাও তোমাদের একটা আশা থাকে যে ইউটিউব থেকে আমি কত টাকা আর্নিং করলাম সেটা আমি একটু দেখি। তো যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা ওই রাতের দিকে বা বিকেলের দিকে বা এই যে সময়টা আমি এখন কটা বাজে 4:27 বাজে, তো এই সময়টা তোমরা কিন্তু এই অ্যাপটা অ্যানালিটিক্স করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।